তারেক রহমানের শুভ আগমনে খুলনার আনন্দ উল্লাসে সবাই উল্লাসিত। এই মুহূর্তে আমরা রয়েছি আগামীকালকে তারেক রহমান যে মঞ্চে আসবেন সেই মঞ্চের মাঠে, প্রগতি স্কুল মাঠে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বৃন্দ। আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে আগামীকালকে তারেক রহমানের আগমনে আপনারা কতটুকু আনন্দিত? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকালকে বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া উনি কালকে খুলনায় আসছেন এবং বিশেষ করে খুলনার যে এলাকায় উনি আসতেছেন এই এলাকায় একসময় খুলনার প্রাণ ছিল, এই খালিশপুরের এরিয়া। এটা শিল্পনগরী বলা হতো এবং এখানে অনেক মিল কলকারখানা এখানে ছিল, যেগুলো আজকে যেগুলোর প্রাণ নাই, যেগুলো আজকে অচল অবস্থায় আছে। আমরা আশা করব এই এলাকার যে জনগণ আগে যে উৎফুল্ল, যে আনন্দে তাদের দিন কাটতো, তাদের পরিবার নিয়ে, ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে, আজকে যে বন্ধ শিল্পনগরী, আজকে তারেক জিয়া আসছেন এখানে, সচক্ষে দেখে যাবেন, শুনে যাবেন। আমরা বিশ্বাস করি তারেক জিয়া যদি উনি ক্ষমতায় আসতে পারেন, তার দল যদি ক্ষমতায় আসতে পারে এবং জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, আমরা বিশ্বাস করি যে উনি এই শিল্পনগরীকে আবার উনি এটা গড়ে তুলবেন এবং এটা চালু করবেন এবং এই এলাকার মানুষের যে দুর্দশা, এই এলাকার মানুষের যে অবস্থা, এগুলা পরিবর্তন হবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমরা করি। ধন্যবাদ আপনাকে। 20 কোটি মানুষের প্রিয় মানুষ তারেক রহমান, 20 কোটি মানুষের ভালোবাসার মানুষ তারেক রহমান। আগামীকালকে তারেক রহমান আসতে যাচ্ছে আমাদের এই খুলনায়। খুলনাবাসীর পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার মনের অনুভূতি। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল খুলনায় আসবেন। শুধু খুলনা 3 আসন নয়, খুলনা 6টি আসনের সাধারণ মানুষ জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তার প্রতীক ধানের শীষকে ভোট দেবে এবং আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই আশা ব্যক্ত করছি। আমরা খুলনা 6টি আসন আশা করি অবশ্যই তারেক রহমানকে উপহার দিতে সক্ষম হব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। শুধু বৃন্দ এখানে রয়েছেন আপনি, আপনার কাছ থেকে একটু জানতে যাবো তারেক রহমান আগমনের উপলক্ষে আপনার মনের অনুভূতি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমানের আগমন আমাদের বাংলাদেশের চেয়ারপারসন, আমরা আসলেই এত এক্সাইটেড বলার কায়দা না। উনি যখন লন্ডন থেকে আসেন তখন আমরা এভার কেয়ারে গিয়েছিলাম 300 ফিট, আর এখন তো আমাদের খুলনা 3 আসনে খালিশপুর অঞ্চলে সে আসছে। এতে আমরা খালিশপুরবাসী প্লাস খুলনাবাসী অনেক গর্বিত এবং আনন্দিত। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো যে আমাদের বাংলাদেশে নারী ভোটার সংখ্যা অর্ধেক এবং পুরুষ ভোটার সংখ্যা অর্ধেক, নারীরা কতটুকু এগিয়ে আছেন তারেক জিয়াকে এই নির্বাচনে জয়ের জন্য? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের এই বাংলাদেশের নারীরা তো অর্ধেক এবং নারীরাই খুব উৎসাহ সহকারে এই ধানের শীষে ভোট দেবে, কারণ বেগম খালেদা জিয়ার যে অবদান এবং নারীদের প্রতি তার যে একটা আন্তরিকতা, টান এবং তাদের উন্নয়নের প্রতি তার যে গুরুতর ভূমিকা ছিলেন, এবং সবাই তারেক রহমানকে ভোট দেবে ইনশাআল্লাহ।